নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প অভিশপ্ত লাল শাড়ি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প অভিশপ্ত লাল শাড়ি। প্রথম অধ্যায়, পুরনো দোকানের লাল শাড়ি। কলকাতার কলেজ স্টুডেন্ট মেহের একদিন নিউ মার্কেটের এক পুরনো দোকানে একটি অত্যন্ত সুন্দর লাল শাড়ি দেখতে পেল। শাড়িটা এমনভাবে উজ্জ্বল হচ্ছিল যেন আলো নিজের থেকেই বেরিয়ে হচ্ছে। দোকানদার হঠাৎ নিচু গলায় বলল, ম্যাডাম, এই শাড়ি আপনি নেবেন না? এটা ফেরত আসার জিনিস নয়। মেহের ঠাট্টা করে বলল, ভূতের শাড়ি নাকি? দোকানদার চুপ। কথাটা এড়িয়ে গেল। মেহের শাড়ি কিনে বেরিয়ে এলো। সেই মুহূর্তেই দোকানদার ফোন করলো কারো একজনকে। আবার একজন নিয়ে গেল। দ্বিতীয় অধ্যায়, প্রথম রাত্রির অস্বস্তি। শাড়িটা বাড়িতে এনে মেহের তার আলমারিতে রাখল। রাতে শোবার সময় হালকা চুড়ির শব্দ, পায়ের নুপুর এগুলো শুনতে পেল। সে জানালো না। শব্দগুলো আলমারির দিক থেকেই আসছে। ঘুমানোর সময় মেহের দেখল আলমারির দরজা অল্প খোলা। কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। তৃতীয় অধ্যায়, শাড়ির প্রথম শিকার। পরদিন তার বন্ধু অর্পিতা বাড়িতে এলো। শাড়িটা দেখে বলল, এটা খুব সুন্দর, আমি একটু পরে দেখি। মেহের অনুমতি দিল। অর্পিতা শাড়িটা গায়ে দিল। ঠিক তখনই ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা। আলো অদ্ভুতভাবে টিমটিম করছে। অর্পিতার মুখ সাদা হয়ে গেল। আর 5 মিনিট পর হাসতে হাসতে বাড়ি থেকে বের হয়ে গেল। রাতে খবর এলো অর্পিতা হঠাৎ রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা গেছে। মৃত্যুর সময় তার গায়ে লাল শাড়ির গন্ধ পাওয়া গেছে। অধ্যায় 4, অভিশাপের গল্প। মেহের শাড়িটাকে ছুঁয়ে কাঁপতে লাগলো। সে দোকানদারের কাছে ছুটল। দোকানদার চুপচাপ দরজা বন্ধ করলো। তারপর বলল, এই শাড়ি ছিল দেবযানীর। দেবযানী নামে এক নর্তকীকে তার স্বামী সন্দেহ করে এই লাল শাড়ি পরিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। মৃত্যুর সময় দেবযানী অভিশাপ দিয়েছিল, যে এই শাড়ি পরবে সে আমার মতোই আগুনের মৃত্যু হবে। দোকানদার আরও বলল, এই শাড়ি কেউ কিনে নিয়ে গেলেও ফিরে আসে, শাড়ি কাউকে ছাড়ে না। মেহের শাড়িটা দোকানের কাউন্টারে রেখে পালাতে চাইল। শাড়িটা আবার তার ব্যাগের ভিতরে পাওয়া যায়। পঞ্চম অধ্যায়, শাড়ির অধিকার। শাড়িটা যেন মেহেরকে নিজের করে নিতে চাইছিল। রাতে সে স্বপ্ন দেখল লাল শাড়ি পরা অগ্নিদগ্ধ এক মহিলা তার দিকে তাকিয়ে বলছে, শাড়ি আমার, এবার তুমি আমার। মেহেরের বুঝল শাড়ি এখন তাকে বেছে নিয়েছে। তার চারপাশে আগুনের গন্ধ, পোড়া চুলের গন্ধ ছড়াতে লাগলো। চতুর্থ অধ্যায় 6, আগুনের রাত। এক রাতে মেহেরের ঘরে আগুনে ধরে গেল। অভিযোগ শর্ট সার্কিট, কিন্তু মেহের দেখল আগুনটা আলমারির ভেতর লাল শাড়ির দিক থেকেই উঠে এসেছে। মেহেরের শাড়িটা ফেলে দিতে গেল। সেই যখনই ছুটতে গেল শাড়িটা তার গায়ে নিজে নিজেই জড়িয়ে গেল।
মেহের ঠান্ডা আগুনে জ্বলে উঠল, যেন আগুন ছোঁয়া দেয় না কিন্তু পোড়ায়। ঠিক তখনই মেহের শুনল, শেষ মৃত্যু তোমার নয়, কারণ তোমায় বেছে নেওয়া মানুষ এখনো বেঁচে আছে। শাড়ির নিয়ন্ত্রণ তাকে ছাড়ল না। অধ্যায় 7, শেষ শিকার কে? দেবযানীর আত্মা মেহেরের শরীরে ঢুকে পড়ল। একটাই উদ্দেশ্য, যে তাকে আগুনে পুড়িয়েছিল তার বংশধরকে খুঁজে পাওয়া। দোকানদারের নাতি রুদ্র সেই বংশধর। দেবযানী তার প্রতিশোধের জন্য মেহেরকে রুদ্রের দিকে চালিত করছিল, কিন্তু মেহের নিজের শেষ শক্তিটুকু দিয়ে পালালো। অধ্যায় 8, অভিশাপ ভাঙার উপায়। মেহের পুরনো এক সাধুর কাছে গেল। তিনি বললেন, অভিশাপ ভাঙতে হলে শাড়ি যেখান থেকে আগুনে পুড়েছিল সেখানে আবার ফিরিয়ে দিতে হবে। অগ্নিকুণ্ডের আগুনেই এর মুক্তি। কিন্তু সমস্যা, শাড়িটা কাউকে ছুঁতে দেয় না, ছাড়েও না। অধ্যায় 9, অগ্নিকুণ্ডে ফিরিয়ে দেওয়া। মেহের শ্মশানে গেল। রুদ্রও পিছনে পিছনে গেল সত্য জানতে। শাড়িটা হঠাৎ মেহেরের শরীরে আগুন লাগিয়ে দিল। তার চোখ রক্ত লাল হয়ে গেল। মেহের চিৎকার করছে, আমাকে নয়, শাড়িকে বাঁচাও। দেবযানী আত্মা বলছে, আমার প্রতিশোধ না নিলে কেউ বাঁচবে না। রুদ্র ভয় পেয়ে শাড়ি সহ মেহেরকে অগ্নিকুণ্ডে ঢেলে দিল। আগুনে মেহের চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ড পরে আকাশে কালো ধোঁয়া। চিৎকার থেমে গেল, আর লাল শাড়িটা পুড়ে ধুলো হয়ে গেল। অভিশাপ ভাঙল। শেষ অধ্যায়, সত্যি কি মুক্তি? সব শেষ। সবাই ভাবে শাড়ির অভিশাপ শেষ হয়েছে, কিন্তু 3 মাস পর এক নতুন পোশাকের দোকানে এক নতুন লাল শাড়ি রাখা হলো। দোকানদার বলল, এটা খুব সুন্দর ম্যাডাম, কিনে নিন। শাড়ির কোনায় আগুনের দাগ, আর খুব সূক্ষ্ম এক ফিসফিসানি, আমি ফিরে এসেছি। আপনারা শুনছিলেন অভিশপ্ত লাল শাড়ি। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন কোনো গল্প আপলোড করব সবার আগে আপনার কাছে এসে পৌঁছায়। তাহলে আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটা নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।